আগামী ৭ জানুয়ারির মধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এই সরকারের মেয়াদেই এই হত্যার বিচার শেষ হবে। এদিকে ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। হত্যাকাণ্ডের সহায়তাকারী ২ ভারতীয়কে মেঘালয় রাজ্য পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরে এ ঘটনায় হওয়া নিয়মিত মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এই মামলার তদন্ত অগ্রগতি জানাতে সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর থেকেই শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। ডিএমপি জানায়, অনানুষ্ঠানিকভাবে ভারতের মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে শুটার ফয়সালকে পালাতে সহায়তাকারী ভারতীয় ২ নাগরিক পুত্তি ও স্বামীকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৫ আগস্টের পর যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটি অংশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা, তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা ২-৪ জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে। এদিকে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ওসমান হাদির হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এই সরকার। আগামী ১০ দিনের মধ্যে ৭ জানুয়ারি ২০২৬ এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।